হ্যালো এভরিওয়ান, সবাই কেমন আছো? আশা করি সবাই ভালোই আছো। তো আজকে শিবরাত্রি ব্রত, তো তার উপলক্ষে আজকে আমরা আমাদের বাড়ির যে শিব মন্দির আছে ওইটাকে সাজাবো। তো তার জন্য এখন আমরা এসছি ফুলের দোকানে। তো ফুল মোটামুটি ওরা মানে পলিয়েতে টুকিয়ে দিয়েছে, দাদা দাঁড়িয়েছে। তো কত টাকা হয়েছে ওইটা ডিসকাস করে নিলাম। আর যেটা আকন্দ ফুল না কি বলে ওইটা মালা বানাতে বলা হলো। তো কাকু সঙ্গে সঙ্গে দাদাও দেখে নিল যে ফুলটা কেমন। তো দেখলাম মোটামুটি ভালো। তো তারপরে ফুল দোকানে যে কাকুটা আছে, তো ও নিয়ে ফুলটাকে মালা করতে বসবে, তো তার জন্য বস্তা পাতাচ্ছিল। তো কাঁচি টাঁচি নিয়ে বসে পড়লো। তো গাঁথা স্টার্ট হয়ে গেছে, তো আর একটু বাকি আছে। তো তোমরা দেখতেই পাচ্ছ, কারণ আমরা বাড়ি থেকে বেরিয়েছিলাম প্রায় 2:30টার দিকে। তো কাকু তখন ছিল না, বাড়ি গেছিলো। তো তারপরে আমি সে দাদার এক ফ্রেন্ডের দোকানে গিয়ে বসছিলাম। তো তারপরে ফোন করতে যে আমি এসছি, তোমরা আসো। তো তারপরে আবার গেলাম। কারণ লেট হয়ে গেলে ব্যাপারটা হলো যে লেট হয়ে গেলে সাজাতেও একটু টাইম লাগবে, তো যতই হোক। আর তো ফুলের যে মালাটা ওটা গাঁথা কমপ্লিট হয়ে গেছে। তো কাকু সব কমপ্লিট করে দিয়ে দিয়েছে। তো তারপরে পয়সা কত জিজ্ঞাসা করা হলো, তো বললো তুমি কি নেওয়া হয়ে গেছে। নেওয়া হওয়ার পর আমরা টাকা দিয়েও দিলাম। তো তারপর ফুলটা নিয়ে বাড়ির দিকে রওনা হলাম। ফুল নেওয়া হয়ে গেছে, তো ফুল টুল নেওয়া হয়ে গেছে। তো বাকি আছে শুধু ডাব। তো ডাবটা নিয়ে বাড়ি ফিরবো, কারণ মন্দির টন্দির সাজাতে হবে। তো চলো, লেটস গো। তো ডাবের দোকানে এসে গেলাম। তো সবগুলো ডাব দেখলাম, কোনটা 70, কোনটা 60, কোনটা 50, এরকম সামথিং এরকমই। তো আমার দাদা যে ছিল ও দাম দস্তি করছিল, তো তর্কাতর্কি লেগেছিল। তো যে দামটা দাদা বলছে, তো ওই দামে ও দেবে না, মানে দাদুটা। ওইটা নিয়ে একটা তর্কাতর্কি হয়। তো পাশাপাশি যারা ছিল ওরাও বললো যে দিয়ে দাও দিয়ে দাও, কিন্তু ও তো সোনারই পাত্রই নয়। তো তারপরে দাদা বলছে ঠিক আছে আমি দেখে নেবো, যে দেখার নেই। তারপরে একটা ভালো ডাব দেখে দাদু ঠাকুরকে দিবা, মিষ্টি হবে, আমি খাওয়ানি। তো তারপরে দাদা আবার বললো, তো রেগে যাচ্ছে দাদু। তো একটা ভালো একটা ডাব তো একবার ভাবছে কাটবি কি কাটবে না, যদি না নেয় ভাবছে আর কি করছি। তো তারপর ডাবটা কেটে দেয়। তো দাদাও জানে না যে শিক রাখতে হয় কি না। তো বললো ডাব তো শিক রাখা হয় না, ডাব তো ঢালা হয়। তো এই করে ডাবটা নিলাম। তো নেওয়ার পর হাঁটা শুরু করলাম। তো হাঁটতে হাঁটতে দাদার ফ্রেন্ডের দোকানে এসে, তো তারপরে এখন বাড়িতে পৌঁছেও গেছি মন্দিরে। তো কালকে রাত্রে আমরা মানে আমি সকালবেলা ভালো করে ব্রাশ দিয়ে মেজে দিয়েছি।
সেটা ভিতরে রেখে দাও। এখন সেটা ফুল ঠাকুরের ফুল পূজা হবে। আর অর্কমালাটাও ভিতরে ঢুকিয়ে দাও। আর চুনিবাল কালকে লাগানো হয়ে গেছিলো। তো দিদি আছে, দাদাও ছিল, আর পাড়ার একজন দিদিও পূজা করছিল। তো দিদি দুটো করে বেঁধে দিয়ে এরকম বাঁধতে বললো, তো ওইভাবেই বেঁধেছিলাম। তুই লাগাবে কোথায়? তো কালকে চুনি বাল্ব সব লাগানো হয়ে গেছিলো। তো আজকে তো দেখতেই পাচ্ছ কোনো সব ফুল নিচে নামিয়ে দিয়েছি, আমি, দিদি আর দাদা। তো 4টা কোণে মানে সাজিয়ে দিয়েছিলাম। তো এরপরে প্রতিটি চারদিকে 4টা করে ফুল বেঁধে দিয়েছিলাম, একটা লেন দেখে ওইভাবে। তো আমি বেঁধে দিচ্ছি আর দাদা মোটামুটি কমপ্লিট করছে সব জিনিসটা। তো আর এক সাইডে বাকি আছে ফুল বাঁধতে। তো এই সাইডটা হয়ে গেলে আর তো চুনি বাল্বগুলোও এক জড়ো হয়ে গেছে, ওইটাকে আবার ফুল সাজানোর পর ওইটাকে ভালো করে ঠিক করতে হবে। তো জানি না কীভাবে ফুলটাকে করব। তো আমি প্রথম ট্রাই করলাম কিন্তু হলো না, নেক্সট টাইম দেখতে হবে, কারণ এগুলো তো আগে করিনি। তো মোটামুটি ফুলটা আমরা বাঁধা কমপ্লিট হয়ে গেছে, শুধু যেটা করব ভেবেছি ওইটা যদি দাদা করছে ওর দেখে দেখে আমি করছি। তো যাই হোক, ওটা নিয়ে পরে কথা বলছি। আর সেভাবে করতে করতে আমাদের ফুল সাজানো মোটামুটি কমপ্লিট হয়ে গেছে, তোমরা দেখতেই পাচ্ছ। আর এক সাইড বাকি আছে, ওইটাকে কমপ্লিট করে নেব। তো দেখো মোটামুটি ফুল কমপ্লিট হয়ে গেছে সাজানো। দিদি সবাই ছিল, ও সামনেরটা করছে। চুনি বাল্বগুলো ঠিক করছে দিদি। তো আমাদের মন্দির সাজানো হয়ে গেছে, তো রাত্রে পূজা আছে। তো চলো আমরা রেডি হয়ে আসি। তো আমাদের লাইট ফুল পুরো কমপ্লিট, আর ব্রাহ্মণ ঠাকুর চলে এসছে, পূজা হচ্ছে। তো সবাই ব্রত করেছি, তো ওই জন্য যারা ব্রত করেছে ওরা জল ঢালবে। আর এই যে পুরোহিত বলছি, ও আমাদের মন্দিরের কুল পুরোহিত। তো মোটামুটি পূজা শুরু হয়ে গেছে। আর এই যে পুরোহিত, মানে উনি এত স্পিডে মন্ত্র বলেন, আর কি বলবো, মানে কেউ বুঝতে পারবে না। মানে যা বলছেন ঠিক বলছেন, কিন্তু আমরা বুঝতে পারবো না, কিন্তু প্রচুর স্পিডে কথা বলেন। তো তারপরে পুজো মোটামুটি শেষের দিকে। তো পূজা মোটামুটি শেষের দিকে। তো চলো সবাইকে শিবরাত্রি জানিয়ে আজকের আমার ব্লগটা
এইখানে শেষ করছি। এটা আমাদের কৃষ্ণ মন্দির, তোমাদের তো আগে দেখিয়েছিলাম, এখানে কৃষ্ণ ঠাকুর আছে। তো টাটা, সবাই ভালো থাকো, শিবরাত্রি আনন্দ করো, বাই।